কিছু জিনিসের ভাগ দিতে হয় না, হোক সেটা ভালোবাসা স্বামী কিংবা আম, এগুলোর ভাগ হবে না। এত বড় আম আসলে- খেয়ে ফেলবা? হ্যাঁ, পারবো না কেন? আমি কি ছোট নাকি? অনেক বড়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমি এখন পাকা আম খাবো, গাছ থেকে পড়া পাকা আম। এই যে এই গাছ থেকে পড়ছে, আমি এখন এই আম খাবো। আসলে অনেক মজা। গাছ পাকা আম তো সহজে পাই না, গ্রামে এসে পাইছি। একে ছেড়ে দেওয়া যায়? খাইতে তো হবেই। গাছ পাকা আমের টেস্ট কেমন? অনেক মজা, অনেক সেই স্বাদ। ঢাকা শহরে এটা পাও? কখনো না, ঢাকা শহরে এটা পাবোই না। দাম দিয়ে কিনলেও সেটা অনেক মিষ্টি হয় না, সেটা পানির মতো খাইতে লাগে। আর এটা গাছ পাকা আম, অনেক মিষ্টি। কি আম এটা? এটা হচ্ছে গোবিন্দভোগ, যেটা বলে গ্রাম্য ভাষায়, এটা গোবিন্দভোগই বলে। ঢাকায় কী বলে এটা জানি না, আমি আমও চিনি না, কিন্তু এটা আমাদের কাছে তো এই জন্য চিনি। লাখ লাখ মানুষের কিরাস। গাছ পাকা আম। আমারও অনেক মজা। এত বড় আম আসলে- খেয়ে ফেলবা? হ্যাঁ, পারবো না কেন? আমি কি ছোট নাকি? অনেক বড়। কিছু জিনিসের ভাগ দিতে হয় না, হোক সেটা ভালোবাসা স্বামী কিংবা আম, এগুলোর ভাগ হবে না। বড় করে কামড় দাও। এগুলো নিজেই খাইতে হয়। আর দর্শক, আপনারা দেখছেন ঢাকার ভাবি গ্রামে এসে গাছ পাকা আম খাচ্ছে, আর সামনে আদরের দেওরটা বসে আছে, লজ্জায় তাকাচ্ছেও পর্যন্ত না। এই এই যে ভাবি ভাবি এখানে আম খাচ্ছে আর দেওরটা সামনে বসে রয়েছে সামনাসামনি, এর চাইতে কষ্ট আর কি হতে পারে? এই যে বিশাল আম বাগান, প্রত্যেকটা গাছে আমে ভরপুর, কয়েক বিঘা জমি আম বাগান। এই আম বাগানের মাঝখানে এইভাবে বসে বসে গাছ পাকা আম খাচ্ছে ঢাকাইয়া ভাবি, আর গ্রামের দেওয়ারটা সামনে বসে বসে চকি দিচ্ছে, লজ্জায় তাকায়ও না। এই, তোমার কি খাইতে ইচ্ছা হয় না? কথা কাও না কে? দেখেন, অজস্র আম কিন্তু গাছে এখনো ঝুলতেছে। এগুলো হচ্ছে বিভিন্ন জাতের আম এখানে আছে। এখানে হিমসাগর আছে, আমরুপালি আছে, তারপরে গোবিন্দভোগ আছে, এখানে আবার কি বলে ওটা, ল্যাংড়া লুড়া কানাখোড়া, সব জাতের আম এখানে আছে। কিন্তু আই হাই করছে কি এ? মুহূর্তের ভিতরে প্রায় 1 কেজি ওজনের একটা গোবিন্দভোগ আম খেয়ে শেষ করে ফেলছে। চিন্তা করা যায়। আচ্ছা, আপনি খাইলেন কিভাবে? আপনার অনুমতি বলেন। অনেক মজা। আর যেসব জিনিস মজা লাগে সেগুলো খাইতে দেরি হয় না, যখন তখন খাওয়া যায়। আর খাওয়ার ক্ষেত্রে কখনো ওয়েট করতে হয় না, খাবার সামনে কারোর সাথে কথাও বলতে হয় না। কিন্তু কথা না বললে আপনারা তো আবার দেখবেন না যে আসলে খাবারটা কত সুস্বাদু বা মজা, এটা বুঝবেন না। না, চেষ্টা করবো। একটা জিনিস লক্ষণীয়, ভাবি খাচ্ছে গাল দিয়ে, কিন্তু নাকে মুখে সব জায়গায় লাগছে, বিষয়টা কিন্তু অনেক মজার। কেমনে বুঝবেন যে আমি আসলে সেই ফিলিংস নিয়ে খাইতেছি? যদি নাকে মুখেই না লাগে তাহলে খাবারের স্বাদ কিন্তু বোঝা যায় না। এই জন্য দেখেন আরও কীভাবে খাই। আচ্ছা, আপনি খাইতে থাকেন আর আমরা বাগানটা দেখতে থাকি, যদি আরেকটা পড়ে তাহলে আমরা ভাগ মিলে করে খাইতে পারবো। এখানে কিন্তু অনেক আম, বিভিন্ন জাতের আম আছে। আম বাগানের ভিতরে একবারে চেয়ার নিয়ে বসে ইচ্ছা মতো সেইটে পুটে খাইতেছে। মাঝে মাঝে 2 হাত দিয়ে ধরে চাটছে, মাঝে মাঝে 1 হাত ধরে খাচ্ছে। সেই স্বাদ আসলে আম বাগানে বসে খাইতে অনেক স্বাদ।
এটা বাসায় বসে হবে না, বাগানে বসে গাছের আম, টাটকা আম খাইতে এটা অনেক স্বাদ। তাই সে নাকে লাগুক, মুখে লাগুক, চোখে লাগুক, যেখানেই লাগুক না কেন, আসলে স্বাদ আলাদা। আর যারা গ্রামে থাকে তারা এই স্বাদটা বুঝতে পারবে যে আসলে কত মজা, কত আনন্দ, এটা বুঝতে পারবে। আর আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, এরকম ফিলিংস কখনো পাবো না গ্রামে না আসলে। এই জন্য কোনোভাবেই এগুলো হারাইতে চাই না। তাই সব ফিলিংস উপভোগ করেই এগুলো আমরা করি আর কি। যারা ঢাকায় থাকে তাদেরকে দাওয়াত দেবা না আম খাওয়ার জন্য? অবশ্যই অবশ্যই, প্রয়োজনে বাসায় আনবো, গ্রামে আনবো, এনে তাদের ইচ্ছা মতো আম খাওয়াবো। যেহেতু গাছ আছে, চিন্তা নাই। তাহলে আজকে এই পর্যন্ত, অন্য কোনো একটা খাওয়া নিয়ে আমরা আবার ভাবির সামনে আসবো। আল্লাহ হাফেজ।